হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আমরা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি কলকাতা মামার ডেথ সার্টিফিকেট আনতে। তো প্রায় 2 মাস হয়ে গেল, নিয়ে আসা হয়নি। আমি আর মামি যাচ্ছি সেই ডেথ সার্টিফিকেটটা আনতে। তো যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। বাসে করে যাচ্ছি আমরা কলকাতা। এখানে বাসটা থামলো একটা হোটেলে। এখানে সবাই চা খাওয়া দাওয়া করবে, করার পর আবার সেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আমরা বাসে উঠে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে কলকাতা আমরা পৌঁছে যাব। চলে এসেছি আমরা কলকাতাতে। সেই ভোরবেলা প্রায় 5:30 বাজছে, কোনো দোকানপাট খোলা নেই। চলে এসেছি আমরা কলকাতা মেডিকেল কলেজে। এই এখন এটা হলো মেন গেট, 2 নম্বর গেট। অনেকগুলো গেট আছে, তার মধ্যে এটা 2 নম্বর গেট। আর এখানে আমি কিছু কিছু জিনিস, যেমন মামা কিভাবে মারা গেছিল, তো কিভাবে কি হলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কি হয়েছিল না হয়েছিল সব শেয়ার করব। মামা যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করতাম। আর এটা এখানে হয়েছিল মামার ওটি, এর ভেতরে একটা ওটি আছে এখানে। তো আর এইখানে আমরা চাদর পেতে আমরা ঘুমাতাম। এই যে এখানে যেমন ঘুমিয়ে আছে সবাই, এরকমভাবে আমরা ঘুমিয়ে থাকতাম রাত্রেবেলা। আর দূর থেকে দেখছি একজনকে স্ট্রেচারে করে একটা পেশেন্টকে নিয়ে আসছে। এটা দেখে মামার কথা মনে পড়ে গেল যে স্ট্রেচারে করে আমরাও নিয়ে গেছিলাম। আমি, ভাই, জাইবু সবাই মিলে নিয়ে গেছিলাম এই স্ট্রেচারে করে। আর সে সময় দম ছেড়ে দেয়। এই বিল্ডিংটা যে দেখছো এই রেড কালারে, এখানে মামা ওটি হওয়ার পর এখানে ভর্তি ছিল। আর এই যে পিচের যে রাস্তাগুলো এত বাজে টাইপের, কি বলবো। ওটি করার পর সেলাই আছে, তার মধ্যে এই রাস্তা দিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেলে কি হয় বলো তো। আর মামা ব্যথাতে ছটপট ছটপট করছে, স্ট্রেচারে এত জার্কিং হচ্ছে। আর এই রেড কালারের বিল্ডিং থেকে প্রায় 300 মিটার দূরে আরেকটা বিল্ডিংয়ে শিফট করেছিল ভেন্টিলেশনের জন্য। সেখানেই মানে কি বলবো, এত দূর নিয়ে যেতে এত অসুবিধা হচ্ছিল। অর্ধেক রাস্তায় মানে 70% দম ছেড়ে দিয়েছিল মামা। 300 মিটার দূরে এই বিল্ডিংটা ছিল যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল মামা। আর এই যে ভেতরে দেখছো কি অবস্থা, টাইলসের এত এত বিট, স্ট্রেচারে নিয়ে যাচ্ছি। কি হতে পারে একটা ওটির পেশেন্টের। হসপিটালের কাজ শেষ হয়ে গেল, আবার ওরা 1 মাসের সময় দিল, তারপরে ডেথ সার্টিফিকেটটা দিবে। এখন আমরা যাব শিয়ালদাতে কোনো যদি ট্রেন থাকে আমরা যাব। আর যেতে যেতে এখানে মার্কেটটাও দেখছি, খুব সুন্দর মার্কেট। মালদার যেমন মার্কেট থাকে তেমনই মার্কেট এখানে। তো সোনার দোকান, আরো প্রায় একদম রথবাড়ি বাজারের মতো। তো ভালো লাগলো। এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখানে দেখলাম যে তিস্তা তোরসা একটা ট্রেন আছে, সেখানে আমরা উঠবো।